আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবার আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে তোমাদের এই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা হলো সেই পরীক্ষার এমসিকিউ সমাধান নিয়ে। তো এখানে এমসিকিউগুলো আমি সবগুলো অ্যান্সার করে দিচ্ছি, তোমরা দেখে নিলে বুঝতে পারবে তোমাদের কতগুলো সঠিক অ্যান্সার হয়েছে। আমার কাছে এখানে খ সেটের প্রশ্ন আছে, তো তোমাদের সেটগুলো দেখে মিলিয়ে নিতে পারো। তো 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটাতে 1 নম্বর হচ্ছে আর্গনের ক্ষেত্রে গামা এর মান কত, সেটার জন্য তোমাদের উত্তর হবে এখানে গ নাম্বারটা, অর্থাৎ 1.67, অর্থাৎ গ। তারপরে 2 নম্বর যেটা প্রশ্ন, এটা কিন্তু তোমরা তোমাদের এই ইসাহাক নবী বইয়ের এটাতে 21 নম্বর পৃষ্ঠাতে এর উত্তর পাবে। এটাতে উত্তর হবে খ নাম্বারটা, অর্থাৎ 2 ও 3। এখানকার উত্তর পাবে এটা তোমাদের এখানকার ক্ষেত্রে তো 502 নম্বর পৃষ্ঠাতে যদি সেলুর বই দেখো তাহলে এই উত্তরটা এখানে আছে। 3 নম্বরের উত্তর হবে এটা, এই উত্তর হবে 3 গুণ। কেন 3 গুণ হবে সেটার ক্ষেত্রে ডি সমান আমরা জানি, এটার ক্ষেত্রে ডোরার প্রস্তর ক্ষেত্রে আমরা সমীকরণ যেটা জানি, এটা থেকে ডি এর মান আসে 2ax ডিভাইডেড ল্যামডা। এখানে যদি পরবর্তীতে এই ব্যবধান অর্থাৎ এই এ কে যদি 2a যেহেতু আছে এখানে যদি 3 গুণ করা হয় তাহলে এটা 6a, তখন সেই ক্ষেত্রে ডি এর সমীকরণ হবে 3 ইন্টু 2ax ডিভাইডেড ল্যামডা, অর্থাৎ এখানকার 3 গুণ বৃদ্ধি পাবে। তারপরে 4 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, অর্থাৎ অসীম হবে, যদি এটা বিস্তারিত ব্যাখ্যা করলাম না। তারপরে 5 নম্বর যে প্রশ্ন এটার ক্ষেত্রে উত্তর হবে কম্পাঙ্ক, এটা তোমাদের উত্তর পাবে গোলাম হোসেনের বইয়ে 576 নম্বর পৃষ্ঠাতে তোমাদের বইতে উত্তর দেওয়া হয়েছে। 6 নম্বর যে প্রশ্নটা এখানে দেওয়া আছে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানকার ক্ষেত্রে গ নাম্বারটা, অর্থাৎ 6-এর যে গ নাম্বার এটা ব্যস্তানুপাতিক বিপরীত হারে। তারপরে 7 নম্বর যে প্রশ্ন 7-এর উত্তর হবে ক, অর্থাৎ এখানকার যে ক নাম্বারটা উত্তর দেওয়া হয়েছে কার্বন 14 ও 6 সেটা। তারপরে 8 নম্বর যে প্রশ্ন 8 নম্বর প্রশ্নের উত্তর হবে 64/1 অর্থাৎ এখানকার ক্ষেত্রে যে ঘ নাম্বারটা, এই উত্তরটা তোমরা পাবে সেলুর বইতে 647 পৃষ্ঠাতে যদি তোমরা দেখো তাহলে পেয়ে যাবে। 9 নম্বর যে প্রশ্ন 9 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, অর্থাৎ রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয় পিএন জাংশন ডায়োডকে। এটাতে তোমাদের এই যে 9 নম্বরটা হয়ে গেল 9 নম্বরে। তারপর 10 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তর হবে 10-এর উত্তর হবে গ, অর্থাৎ দ্বিগুণ হবে। এটার উত্তর পাবে তোমাদের সেলুর বইতে 702 পৃষ্ঠাতে এই উত্তরটা দেওয়া হয়েছে। তারপরে 11 নম্বর যে প্রশ্ন 11 নম্বর প্রশ্নের উত্তর হবে 1, 2 ও 3, অর্থাৎ ঘ নাম্বারটা। 12 নম্বর যে প্রশ্ন 12 নম্বর প্রশ্নের উত্তর হবে এক্স ও নর, অর্থাৎ গ নাম্বার। 12 নম্বরের উত্তর আছে তোমাদের সেলুর বইতে 734 নম্বর পৃষ্ঠাতে। তারপরে 13 নম্বর যে প্রশ্ন 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, এটাতে তোমরা আমিরের বইতে 67 নম্বর পৃষ্ঠাতে এই উত্তরটা আছে, আমির হোসেনের বইতে আমির। তো যাই হোক আমি শুধু উদ্ধৃতিটা দিয়ে চলে যাচ্ছি। তারপর 14 নম্বর যে প্রশ্ন 14 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। 15 নম্বর প্রশ্নের উত্তর হবে 15 নম্বরের গ, অর্থাৎ এখানকার ক্ষেত্রে যেটা সিস্টেমের নিজে কাজ করবে, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। এটাতে আমিরের বইতে 30 নম্বর পৃষ্ঠাতে এই উত্তরটা আছে, তোমাদের আমির স্যারের বইতে যদি দেখো তাহলে পেয়ে যাবে। তারপরে 16 নম্বর যে প্রশ্ন 16 নম্বরের প্রশ্ন হবে এখানকার ঘ নাম্বারটা, অর্থাৎ এখানে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই কাজ করবে, সেটার ক্ষেত্রে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে তাপ গ্রহণ বা বর্জন কোনোটি হবে না। তারপরে 17 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে 17 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, অর্থাৎ 0। তারপর 18 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে নিম্নে কোন তাপীয় রাশিকে তাপীয় জড়তা হিসেবে কাজ করা হয়, এটা উত্তর হবে গ নাম্বারটা এনট্রপি। 19 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে 19 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নাম্বারটা, অর্থাৎ LTI। তারপরে 20 নম্বর যে প্রশ্ন 20 নম্বর প্রশ্নতে এখন আমরা চলে যাই। 20 নম্বর প্রশ্নের এখানকার যে 20 নম্বর প্রশ্নটা দেওয়া আছে সেই 20 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। কারণ এখানকার ক্ষেত্রে আমরা জানি সিগমা সমান কিউ ডিভাইডেড এ, তাহলে এটা 4 গুণ 4 গুণ করলে 4Q ডিভাইডেড 4A হবে, তাহলে 4 কেটে যাবে, তাহলে অপরিবর্তিত থাকবে। তারপরে 21 নম্বর যে প্রশ্নটা 21 নম্বর প্রশ্নে তোমাদের উত্তর হবে এই ক নাম্বারটা, অর্থাৎ এখানে তোমাদের আমির গোলাম হোসেন স্যারের বইতে 49 নম্বর পৃষ্ঠাতে এই প্রশ্নের উত্তর আছে। তারপরে 22 নম্বর যে প্রশ্ন 22 নম্বর প্রশ্নের
উত্তর হবে গ নাম্বারটা, ধ্রুব থাকবে। কারণ এখানকার ক্ষেত্রে আসলে এই 22 নম্বর যে প্রশ্ন, আপেক্ষিক রোধ সর্বদাই একটা নির্দিষ্ট উপাদানের জন্য ধ্রুব থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে, কিন্তু রোধের মান 9 গুণ হতো, আর আপেক্ষিক রোধ অপরিবর্তিত থাকবে একটা উপাদানের জন্য। তার পরবর্তীতে 23 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নের ক্ষেত্রে 23 নম্বরের ক্ষেত্রে আমরা তো জানি যে I সমান E1 আর প্লাস E2 ডিভাইডেড R1 প্লাস R2, এটা বসিয়ে দিলেই তাহলে আমরা এখানে পেয়ে যাব তাহলে 24, উপরে 24 হবে, নিচেও 24 হবে, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানকার খ নম্বরটা এখানে সঠিক উত্তর হবে। তারপরে 24 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, 24 নম্বর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এখানকার ক্ষেত্রে উত্তর হবে ঘ, কোনো প্রভাব পাওয়া যাবে না, অর্থাৎ এখানকার ঘ নাম্বারটা। 25 নম্বর যেটা প্রশ্ন, 25 নম্বর প্রশ্নের উত্তর হবে এটার পটেনশিওমিটার, এটার ক্ষেত্রে তাহলে ক নাম্বারটা সঠিক উত্তর। তো যাই হোক, আমি 25টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম, তোমরা মিলিয়ে নিলেই তোমরা সঠিক উত্তরগুলো দেখে তোমাদের কতগুলো সঠিক হয়েছে বুঝে নিতে পারবে। তো যাই হোক, সবাই ভালো থাকো এবং আমার ভিডিও নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।